আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 33তম সূরা, অর্থবহ তাৎপর্যমণ্ডিত সূরা, সূরা আল আহজাবের 45-46 নম্বর আয়াতে কারিমায় তার নবীকে উদ্দেশ্য করে তার দায়িত্ব এবং কর্মপন্থা স্পেসিফিক জানায়া দেন। ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদান, সাক্ষী হিসেবে, ওয়া মুবাশশিরান, সুসংবাদদাতা হিসেবে, ওয়া নাযীরা, সতর্ককারী হিসেবে, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনি, আর আল্লাহর অনুমতিক্রমে তার দিকে আহ্বানকারী হিসেবে, সুবহানাল্লাহ, ওয়া সিরাজাম মুনীরা, আর এক আলোকোজ্জ্বল প্রদীপ হিসেবে, যে প্রদীপ থেকে আলো ছড়িয়ে পড়ে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার হেদায়েত নিশ্চিত করার জন্য জাহিলি জামানার অন্ধকার দূর করে ওই জাহিল লোকদেরকে হেদায়েতের আলোকচ্ছটায় উদ্ভাসিত করার জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণের ধারাবাহিকতায় খাতামুন নবীয়্যিন হিসেবে হলেও সাইয়্যিদুল মুরসালিনের মর্যাদা দিয়ে তাকে প্রেরণ করলেন। ইলমুল ওয়াহীর সেই ধারাবাহিকতা যখন শুরু হয়ে গেল, তিনি সেই দায়িত্ব পালন করলেন। আর এই আয়াত দ্বয়ের মাধ্যমে তার প্রিয় হাবিবের 5টা কর্মপন্থা, 5টা দায়িত্ব সম্পর্কে তিনি জানায়া দেন। 1 নম্বর দায়িত্ব হলো আল্লাহর নবী হলেন শাহিদ, সাক্ষী, উইটনেস। 2 নম্বর হলো তিনি মুবাশশির, সুসংবাদদাতা, ব্রিঙ্গার অফ গুড টাইডিংস। 3 নম্বর হলো তিনি নাযীর, সতর্ককারী, ওয়ার্নার। 4 নম্বর হলো তিনি দাঈয়ান ইলাল্লাহ, দাঈ ইলাল্লাহ। পৃথিবীর ইতিহাসের নবী রাসূলদের প্রত্যেকেরই এই দায়িত্ব ছিল, তারা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছেন, আল্লাহর গোলামির দিকে ডেকেছেন। তাদের মিশন ছিল, দায়িত্ব ছিল আনিউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহর নবী সেই দাঈয়ান ইলাল্লাহ, দাঈ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারীর মর্যাদা দেয়া হলো। তিনি হচ্ছেন আল্লাহর দিকে আহ্বানকারী, সামনার টু আল্লাহ, কলার টু আল্লাহ। আর পঞ্চম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো সিরাজাম মুনীরা। তিনি সিরাজাম মুনীর, এমন একটা আলোকোজ্জ্বল প্রদীপ যার থেকে আলো ছড়িয়ে পড়ে। ল্যাম্প দ্যাট স্প্রেডিং লাইট, যেন তেন প্রদীপ নয়, যেন তেন আলো নয়। তিনি এমন এক আলোকবর্তিকা যার সে আদর্শের আলোকচ্ছটায় জাহিলি জামানার অন্ধকারে ডুবে থাকা মানুষগুলো যারা আলোকিত হলো, তাদের চাইতে কিয়ামত পর্যন্ত আর কোন সেরা কেউ আসবে। আমাদের এই যুগে মুমিনদের মাঝে, মুমিনাদের মাঝে কিয়ামত পর্যন্ত যত উন্নত চরিত্রের অধিকারী লোক থাকুক না কেন, যত বড় আল্লাহওয়ালা লোক আসুক না কেন, ওয়ালি আল্লাহ লোক আসুক না কেন, পীর মাশায়েখদের জন্ম হোক না কেন, আলেমে দ্বীন, মুফাসসিরিন, ওয়াইজিন, দাঈলাল্লাহ, আল্লাহর গোলামদের মধ্যে এত উন্নত শ্রেষ্ঠ চরিত্র আর আমলের অধিকারী লোক এই পৃথিবীতে পয়দা হন, তৈরি হন না কেন, নিঃসন্দেহে একজন সাহাবীর সাথে কিয়ামত পর্যন্ত কাউকে তুলনা করা যাবে? আওয়াজ বাড়িয়ে বলুন, যাবে। আল্লাহ রাসূল এমন এক প্রদীপ, এমন এক আলো, যার আদর্শের আলোকচ্ছটায় তারা আলোকিত হয়ে গেলেন। মনে কষ্ট নেবেন না, আমরা মানুষ,
মানবিক দুর্বলতায় ভরপুর মানুষ। আমাদের সাথে লোকরা যত কাছে আসবে, বেশি ক্লোজ হয়ে গেলে আমাদের দুর্বলতার প্রভাব তাদের উপর পড়বে, কিংবা তারা আমাদের সঙ্গ ছেড়ে চলে যাবে, অথবা আমাদের কারণে তারা অনুৎসাহিত হয়ে যাবে। কিন্তু আল্লাহর রাসূল একমাত্র মহান ব্যক্তি, যার কাছে যারা যত গিয়েছে তারা সবচেয়ে বেশি সোনার টুকরায় পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি ঘনিষ্ঠতা ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনিও তার জীবনটাকে এমন পর্যায়ে সাজিয়ে নিলেন, ওমর থেকে শুরু করে উসমান, আলী, তারা অনেক মর্যাদার অধিকারী, কিন্তু আবু বকরের সাথে কেউ তুলনা করতে পারেন নাই, তুলনা করা যাবে না। একইভাবে যারা ক্রমান্বয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার সান্নিধ্যে থেকে যে মর্যাদা অর্জন করলেন, কিয়ামত পর্যন্ত কোন নারী, কোন মুমিনা এই মর্যাদা অর্জন করতে পারবে? আল্লাহ রাসূলের আলো যারা পেয়েছে, তার আদর্শের ছোঁয়া যারা পেয়েছে, তারা তত বেশি আলোকিত হয়ে গেল। আর আমরা দুর্বল মানুষ, দুর্বল ইমানদার, আমাদের সাহচর্য মানুষেরা যত বেশি পায়, কেন জানি সেই পরিমাণ অনুপ্রাণিত হয় না, বরং কিছু কিছু দুর্বলতা দেখে হতাশ হয়ে যায়, নিরাশ হয়ে যায়। আল্লাহ আমাদের ইমানকে আরো বাড়ায় দাও, আমলকে আরো সমৃদ্ধ করে দাও। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন, আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মহান দায়িত্ব দিয়ে প্রেরণ করা হলো, তিনি তার দায়িত্বগুলো পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করলেন। যেই 5টা দায়িত্ব দেয়া হলো, 5টা কর্মপন্থা বলা হলো, তার নবুয়তি জিন্দেগিতে এই 5টা গুণের, 5টা দায়িত্বের সর্বোত্তম নমুনা তিনি হলেন উসওয়ায়ে হাসানা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এমন একটা ঘটনা দেখাতে পারবেন, আল্লাহ আদেশ করেছেন তিনি মানেন নাই, এরকম কোন নজির নাই। আল্লাহ যা আদেশ করেছেন 100% তিনি তার বাস্তব জীবনে অনুসরণ করেছেন। আল্লাহ নিষেধ করেছেন, এই নিষেধ জিনিসের ধারে কাছে বিন্দু পরিমাণ, চল পরিমাণও তিনি যান নাই, তিনি দূরে থেকেছেন। এবং তিনি এমন কোন কথা বলেন নাই জানি যে করেন নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এজন্য আল্লাহর আদেশ মানা আমাদের জন্য ফরজ। একইভাবে আল্লাহর নিষেধগুলো থেকে দূরে থাকা আমাদের জন্য অপরিহার্য। আবার রাসূল যা বলেছেন, করেছেন, সম্মতি দিয়েছেন, এগুলো আমরা করব, অনুসরণ করব, মানব। আর যেগুলো করেন নাই, বলেন নাই, সম্মতি দেন নাই, যতই ভালো কাজ হোক এটা করা যাবে না। সেই দায়িত্ব আল্লাহ রাসূল পালন করলেন। নবী রাসূলদের আগমনের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, আল্লাহ রাসূল খাতামুন নবীন, কিন্তু তারপরে এই দায়িত্বগুলো পালন করার দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে। আল্লাহ রাসূল তার উপর অর্পিত দ্বীন ইসলামটাকে পরিপূর্ণতা দান করলেন, আল্লাহ পরিপূর্ণ করে দিলেন, তিনি তা কার্যকর করলেন, বাস্তবায়ন করলেন। সূরা আল মাইদার 3 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহু আকবার। আর আমি আজ তোমাদের জন্য পূর্ণ করে দিলাম তোমাদের দিন, তোমাদের জীবন ব্যবস্থা পরিপূর্ণ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত। কেউ কেউ বলেন এই নিয়ামতটা হলো আল কোরআনুল কারীম, মুফাসসিরদের বর্ণনায় পাওয়া যায়। আর তোমাদের জন্য দিন মানে জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম ইসলামকে। আওয়াজ বাড়ি বলুন আল্লাহু আকবার। ইসলামকে দিন পাওয়ার পরে এটাকে পরিপূর্ণরূপে মানতেই হবে। আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হও। ইসলামকে পাওয়ার পরে ডানে বামে তাকানোর আর কোন সুযোগ, আওয়াজ বাড়ি বলুন সুযোগ, আওয়াজ বাড়ি বলুন সুযোগ। নিজেকে ইসলামের অনুসারী না হয়ে মুসলিম দাবি করা, এটা একটা কথার কথা, বাস্তবে এটা কখনোই হবে না। আপনি যদি প্রকৃত অর্থে মুসলিম হতে চান, কমপ্লিটলি
পরিপূর্ণরূপে ইসলামটাকে মানতে হবে। ইসলামের সাথে সাংঘর্ষিক কোন আদর্শের অনুসরণ করা যাবে না। ইসলামের সাথে সাংঘর্ষিক শরীয়ত পরিপন্থী কোরআন হাদিসের পরিপন্থী কাজ যারা করে তাদের সাথে মুসলমানের কোন সম্পর্ক থাকতে পারে না। ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ তাআলা বলেছেন সূরা তাওবার 119 নম্বর আয়াতে শেষ অংশে বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। কত লোক তো কত আশ্বাস দেয়, কয়টা পূরণ করে? কত লোক কত মিথ্যা কথা বলে, বাস্তব জীবনে এটা কখনোই সত্য নয়। মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া, মিথ্যা কথা বলা, মিথ্যা আশ্বাস দেয়া, লোকদের সাথে সম্পর্ক স্থাপন করা যাবে না। ইমানদার ভাইয়েরা, আল্লাহ রাসূলকে প্রথম দায়িত্ব দেয়া হলো, তিনি হলেন শাহিদ, সাক্ষী। আল্লাহ রাসূল তিন ভাবে সেই সাক্ষ্য উপস্থাপন করেছেন। দুই ভাবে করেছেন, আর একবার করবেন। এক নাম্বার হলো তার উপরে দায়িত্ব আসার পরে মৌখিকভাবে তিনি তার সাক্ষ্য প্রদান করেছেন। নবুয়তের দায়িত্ব পাওয়ার পরে ইলমুল ওয়াহির বাণী যখন নাজিল হওয়া শুরু হয়ে গেল, হেরা গুহায় যখন ধ্যানমগ্ন থাকা অবস্থায় নাজিল হয়ে গেল বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم الله أكبر। ইলমুল ওয়াহির ধারাবাহিকতায় 23 বছরের নবুয়ত জিন্দেগিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোরআনুল কারীমের আয়াতগুলো, সূরাগুলো যখনই নাযিল হয়েছে, আল্লাহ রাসূল মৌখিকভাবে সেই দাওয়াতগুলো বন্ধ করে রাখেন নাই। তা ক্রমান্বয়ে যখনই নাযিল হয়েছে, প্রেক্ষাপটের আলোকে, সময়ের সুযোগের আলোকে, যখন 3 বছর গোপনে ছিল, গোপনে গোপনে পৌঁছে দিয়েছেন। ওয়ানযির আশিরাতাকাল আকরাবিন, এই আয়াত নাযিল হওয়ার পরে প্রকাশ্যে দাওয়াত যখন শুরু হয়ে গেল, হিজরতের পূর্ব পর্যন্ত 10টা বছর অত্যন্ত কঠিন সময় ছিল, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহর গোলামীর দাওয়াত, হেদায়েতের বাণী আল্লাহ রাসূল সাক্ষী হিসাবে তা পৌঁছে দিয়েছেন। এক মুহূর্তের জন্য বিরতি গ্রহণ করেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা কাহফের 27 নম্বর আয়াত কারিমায় জানায়া দেন ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিকা লা মুবাদ্দিল লিকালিমাতিহি ওয়া লা তাজিদ মিন দুনিহি মুলতাহাদা। তোমার প্রতি তোমার প্রভুর যে কিতাব ওহী করা হয়েছে, তুমি তা তেলাওয়াত করো এবং তার বাণী পরিবর্তন করার কেউ নেই। তুমি কখনো তাকে ছাড়া আর কোনো আশ্রয় পাবে না। সুবহানাল্লাহ। সেই তেলাওয়াত তিনি করে তার দায়িত্বকে তিনি পরিপূর্ণ করে দিয়েছেন। 2 নাম্বার হলো তিনি শুধু সাক্ষ্য মুখে দেন নাই, তিনি বাস্তবে আমলের মাধ্যমে তার প্রকাশ করেছেন। সাক্ষী হিসাবে কর্মের মাধ্যমে তা জানিয়ে দিয়েছেন। আওয়াজ বাড়ি বলি আল্লাহু আকবার, আওয়াজ বাড়ি বলি আল্লাহু আকবার। আল্লাহর রাসূল শুধু কথার মাধ্যমে সেই সাক্ষী প্রদান করেন নাই, বরং কাজের মাধ্যমে তার সাক্ষ্য দিয়েছেন। সেই সত্য সুন্দরগুলো প্রথম 3টা বছর গোপনে গোপনে আমলে জিন্দেগিতে পরিণত করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে খাদিজা রাদিয়াল্লাহু আনহা থেকে শুরু করে গোপনে গোপনে কাছের মানুষদের কাছে সেই সত্য সুন্দর সাক্ষ্যগুলো উপস্থাপন করলেন। বাস্তব আমলের প্রভাবগুলো বিস্তৃত হলো, বিস্তার লাভ করলো। আবার প্রকাশ্যে যখন শুরু হয়ে গেল, প্রচন্ড বিরোধিতা ছিল, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ রাসূল তার আমল বাদ দেন নাই। সুবহানাল্লাহ। প্রকাশ্য ঘোষণা যখন দিলেন, আবু লাহাব তো চিৎকার করে বলল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ,
আলিহাদা জামাতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও এজন্য কি একত্রিত করেছো? নাউযু বিল্লাহি মিন যালিক। এই প্রকাশ্যে সাক্ষী দেওয়ার কারণে, বাস্তব জীবনে তা গ্রহণ করার কারণে এমন সিচুয়েশন রাসূলের জীবনে এসেছে, কোনো অপরাধ নাই, সত্য সুন্দরের সাক্ষ্য নিজেকে গ্রহণ করা এবং বাস্তব নমুনা হিসাবে নিজেকে পেশ করার কারণে আল্লাহ রাসূল যখন সালাতে সিজদায় চলে যেতেন, উটের নাড়ি ভুড়ি সহ ভারী বস্তু এমন ভাবে চাপিয়ে দেওয়া হয়েছিল, আল্লাহ রাসূলকে শ্বাসরোধ করে দুনিয়ার থেকে বিদায় করতে চেষ্টা করা হলো। তায়েফের ময়দানে মার নবী, দয়ার নবী, বিশ্ব নবী নিজের সাক্ষী, নিজের বাস্তব কিছু বলার জন্য যান নাই, নিজের পরিবারের কোনো কথা, ব্যক্তিগত অন্য কোনো কথা বলতে যান নাই, আল্লাহর গোলামীর দাওয়াতের বাস্তব নমুনা হয়ে সেই সাক্ষ্য প্রদানের জন্য তিনি চলে গেলেন তায়েফের ময়দানে। কত আশা নিয়া, বুক ভরা ভালোবাসা নিয়া তাদেরকে হৃদয়গ্রাহী ভাষায় আল্লাহর গোলামীর দিকে ডাকলেন, তারা গ্রহণ করে নাই, উল্টো বিরোধিতা করলো। শুধু তাই নয়, ফিরে আসার সময় সেই নেতারা কিছু যুবকগুলোকে লেলিয়ে দিল। নবীর ভালোবাসা নিজের প্রাণের চাইতেও বেশি না হলে মুমিন হওয়া যায় না। لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। পিতা মাতা আমার কাছে প্রাণের চেয়ে প্রিয়, কিন্তু আল্লাহ রাসূলের চাইতে প্রিয় বানানো যাবে না। সন্তান সন্ততিগুলো কলিজার টুকরো, প্রাণের প্রিয়, কিন্তু আল্লাহ রাসূলের চাইতে বেশি প্রিয় বানানো যাবে না। দুনিয়ার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মানুষেরা কত আপনজন, কিন্তু আল্লাহ রাসূলের চাইতে বেশি প্রিয় বানানো যাবে না। কারণ আল্লাহ রাসূল বলেছেন, পিতা সন্তান দুনিয়ার সকল মানুষের চাইতে যদি কারো কাছে আমি সবচাইতে প্রিয় না হই, সে কখনোই মুমিন হতে পারবে না। নাউযু বিল্লাহ। যেই রাসূলকে প্রাণের চাইতেও ভালোবাসি, যাকে ৬০০০ হিসাবে গ্রহণ করতে চাই, সেই প্রিয় নবীকে রক্তাক্ত করলো। মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেল, ক্ষতবিক্ষত করা হলো। অজ্ঞান হয়ে গেলেন আল্লাহ রাসূল। প্রথম কদম অগ্রসর করলেন, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। ফিরে আসার জন্য দ্বিতীয় কদম অগ্রসর করলেন, আবার অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তৃতীয় কদম আবার অগ্রসর করলেন, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। বাস্তব জীবনে সেই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দায়িত্বের সাক্ষ্য হওয়ার কারণে তার উপর তায়েফের ময়দানের মতো মর্মান্তিক হৃদয়স্পর্শী হামলা হয়েছে, রক্তাক্ত হয়েছেন মায়ার নবী, দয়ার নবী। এক মুহূর্তের জন্য তার মিশন বন্ধ হয়ে যায় নাই। বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? জবান দিয়ে কালেমার ঘোষণা দিলেই চলবে না, সেই কালেমাকে অন্তরে এবং বাস্তব আমলে এমন ভাবে পরিণত করতে হবে, প্রয়োজনে হাসি মুখে ফাঁসির মঞ্চে জীবন দেওয়ার প্রস্তুতি নিতে হবে। বাতিলের সামনে কশিন গেল মাথা নত করা যাবে না, যাবে না, যাবে না। বলেন ঠিক কিনা? এবং আল্লাহর রাসূল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতের সাক্ষী হয়ে দাঁড়াবেন, আল্লাহর আদালতের সাক্ষী হয়ে দাঁড়াবেন। আবার কারো কারো বর্ণনায় তিনি তার উম্মতদেরকে শাফায়াত করবেন। সুবহানাল্লাহ। সেই দিন তিনি হয়ে যাবেন উম্মতদের সাক্ষী। এটা আমার উম্মত, বাছাই করে করে তিনি জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ সেই বান্দাদের কাতারে তুমি আমাদের শামিল করো। পাশাপাশি তার দায়িত্ব হলো আল্লাহর আদালতে প্রত্যেক নবী রাসূল কি দাঁড়াতে হবে। তাকে যে মিশনার ভিশন দেওয়া হলো, যে দায়িত্ব অর্পণ করা হলো, সেই দায়িত্ব সঠিকভাবে পালন হয়েছে কিনা আল্লাহ তাআলা সূরা নাহাল 16 নম্বর সূরার 89 নম্বর আয়াতে কারিমায় জানায়া দেন, ওয়া ইয়াউমা নাবআসু ফি কুল্লি উম্মাতিন শাহীদান আলাইহিম মিন আনফুসিহিম ওয়া জি'না বিকা শাহীদান আলা হাউলা।
সেদিন আমরা প্রত্যেক জাতি থেকে তাদের বিরুদ্ধে একজন সাক্ষী দাঁড় করাবো আর তোমাকে নিয়ে আসবো এদের বিরুদ্ধে বিষয়ে সাক্ষী হিসাবে। আল্লাহু আকবার। রাসূল তার সেই দায়িত্ব তিনি পালন করে গিয়েছেন। দ্বিতীয়ত তিনি হচ্ছেন মুবাশশির, সুসংবাদদাতা। মুবাশশির, সুসংবাদদাতা। কি করলে আমাদের মুক্তি হবে এই সুসংবাদ যখনই পেয়েছেন নিজের মধ্যে রাখেন নাই, জানিয়ে দিয়েছেন। যেমন সূরা সাফ 10 থেকে 13 নম্বর আয়াতটা ভালো করে স্টাডি করলে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার, জান্নাতে যাওয়ার, তার পক্ষ থেকে ক্ষমা পাওয়ার, দুনিয়ার জীবনেও তার সাহায্য এবং বিজয় পাওয়ার ঘোষণা, সুসংবাদ আমরা পেয়ে যাব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين শেষে গিয়ে বলছেন আর হে নবী এই সুসংবাদগুলো মুমিনের কাছে পৌঁছে দাও। কি সুসংবাদ? জাহান্নামের মর্মন্তুদ আযাব থেকে, কঠিন আযাব থেকে বাঁচতে চাও, জান্নাতে যেতে চাও, গুনাহ খাতা মাফ করতে চাও, আর নগদ ওখরা আরো আছে তুহিব্বুনাহা, যা তোমরা পছন্দ করো, নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য, ওয়া ফাতহুন করিব, সন্নিকটবর্তী বিজয়। এই চারটা সৌভাগ্যের বার্তা যদি শুনতে চাও, মুনাফা অর্জন করতে চাও, একটা ব্যবসায় যুক্ত হয়ে যাও। এই ব্যবসা হলো দুইটা পুঁজি আছে, মুনাফা হলো চারটা। এক, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনো, ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করো। আল্লাহু আকবার। জিহাদ শুনে অনেক আল্লাহু আকবার বন্ধ করে দিয়েছে। জিহাদ শুনলে দুইটা নেতিবাচক প্রভাব পাওয়া যায়। এক, জিহাদ শুনলে কিছু লোক ভয় পেয়ে যায়। জিহাদ ভয় পাওয়ার জিনিস? জিহাদ শুনলে দিনের পথের মুজাহিদরা, আল্লাহর গোলামরা ভয় পাইতে পারে? আওয়াজ বাড়ি বলুন, ভয় পাইতে পারে? ভয় পাওয়া যাবে না। দুই নম্বরে, জিহাদ শুনলে উত্তেজিত হওয়া যাবে না। কেউ আছে বোমা মাইরে উড়াই দিতে চায়। জঙ্গিবাদের সাথে ইসলামের কোন সম্পর্ক আছে? আওয়াজ বাড়ি বলুন, জঙ্গিবাদের সাথে ইসলামের কোন সম্পর্ক আছে? যারা বোমা মেরে মানুষ খুন করে ইসলাম কায়েম করতে চায়, এরা ইসলাম বুঝে নাই, মুসলমানের আদর্শ বুঝে নাই, কোরআন বুঝে নাই, হাদিস সুন্নাহ বুঝে নাই, কোন প্রেক্ষাপটে কোন আয়াতের আমল করতে হবে মাক্কি যুগের ইতিহাস জানে না, মাদানী যুগের ইতিহাস জানে না। এরকম কোন জঙ্গিকে পেলে প্রশাসনের সহযোগিতা নিয়ে প্রশাসনের কাছে সুপর্দ করে আইনের আওতায় এনে তাদের যথোপযুক্ত বিচার হওয়া দরকার। বলেন ঠিক কিনা? আবার সঠিক নিয়মে কেউ যদি জিহাদ করতে চায়, তাকে জঙ্গি বানায় অপবাদ দেয়া, যদি কাউকে কষ্ট দেয়া হয়, আল্লাহর আদালতে একদিন আসামির কাঠগড়ায় তাদেরকে দাঁড়াতেই হবে। আমি ইমানদার, আমি মুমিন, আমি মুসলিম, আজীবন আমি জিহাদ করে যাব, আজীবন আল্লাহর পথে চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাব, মানুষকে আল্লাহর দিকে ডাকবো, বাস্তব জীবন ইসলামের প্রতিচ্ছবি হব, সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজে নিষেধ করব, ইকামতে দ্বীনের কাজ চালিয়ে যাব। আর দ্বীন কায়েম হয়ে গেলে চূড়ান্ত লড়াই অবতীর্ণ হব। পৃথিবীর কেউ এই জিহাদ থেকে আমাকে সরাতে পারেনি, পারবে না, পারবে না, পারবে না। বলেন ঠিক কিনা? জিহাদ মানে মারামারি কাটাকাটি না। দাওয়াত দিয়ে শুরু,
ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হয়ে গেলে এরপরে কিতাল ফি সাবিলিল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এখন ধৈর্য লাগবে, সবর লাগবে, অপব্যাখ্যায় কখনোই নিজেকে ভাসিয়ে দিলে চলবে না। সম্মানিত ভাইরা, নাযীরা সতর্ককারী হিসেবেও তিনি এই কাজ করে গিয়েছেন। দাঈয়ান ইলাল্লাহ, আর আল্লাহর দিকে আহ্বানকারী হিসেবে কি কি করণীয় সেই কথাগুলো তো সাক্ষীতেই চলে এসেছে। আমি সেই ব্যাপারে বলতে চাই না, শুধু একটি আয়াত স্মরণ করে দিতে চাই। রাসূলের সেই দায়িত্ব, দাওয়াতি কাজের ধারাবাহিকতা আমাদেরকে রক্ষা করতে হবে। বলেন ইনশাআল্লাহ। সূরা হামিম মাসজিদার 33 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঈল আল্লাহর মর্যাদা এবং করণীয় সম্পর্কে জানায়া দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার কথা চাইতে আর তার কথা চাইতে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নেক আমল করে আর ঘোষণা করে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। 1 নাম্বার কাজ হলো আল্লাহর দিকে ডাকা লাগবে। 2 নাম্বার শুধু ডাকলেই চলবে না, ওয়া আমিলা সালিহা, বাস্তব জীবনে আমল করার প্রয়োজন আছে না নাই? এটা দাওয়াতেরই অংশ। শুধু ডাকবেন, করবেন না, এটা দাঈল আল্লাহর বৈশিষ্ট্য হতে পারে না। আর ঘোষণা করব ইন্নানী মিনাল মুসলিমিন, নিশ্চয় আমরা মুসলমানের অন্তর্ভুক্ত। সম্মানিত ভাইরা, একইভাবে আল্লাহ রাসূল সিরাজাম মুনিরা হিসেবে, তিনি আলোকোজ্জ্বল বাতি হিসেবে সেই আদর্শের আলোক ছটায় জাতিকে উদ্ভাসিত করার চেষ্টা করেছেন। একটা হাদিস আপনাদের শোনাই, এরপরে আমি আমার কথা শেষ দিকে চলে যাব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়ান ওয়া মুআযান রাদিয়াল্লাহু আনহুমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী এবং মুআজকে যখন তাদেরকে ইয়েমেনের উদ্দেশ্যে প্রেরণ করলেন, আইয়াসিরা ইলাল ইয়ামান, যখন ইয়াসির থেকে তাদেরকে ইয়ামানের যাত্রার দিকে নির্দেশ দিলেন, তখন তাদের ফাকালা, তখন তাদেরকে একটা সুন্দর নসিহা করলেন, এটা আমাদের জন্য কাজে লাগবে। সেটা হচ্ছে ইনতালিকা ফাবাশশিরা ওয়ালা তানাফফারা, তোমরা নির্দেশ দিলে তোমরা যাও, মানুষদের সুসংবাদ দাও আর ভয় দেখিয়ে তাড়িয়ে দিও না। ওয়ায়াসসিরা ওয়ালা তুআসসিরা, তোমরা সহজভাবে উপস্থাপন করবে, কঠিন করবে না। ইন্নাহু কাদ আনজালা আলাইয়া, এরপরে আল্লাহ তাআলা আয়াতটা শুনিয়ে দিলেন, সেই আয়াতটা নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। এটার সাথে সামঞ্জস্যপূর্ণ। আল্লাহ তাআলা সেই বিষয়টা বোঝার তৌফিক দিন, বলুন আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকে সূরা আল আহজাবের 45-46 নম্বর আয়াতে কারিমার আলোকে আপনাদের সামনে বিনয়ের সাথে আরজ করতে চাই, আল্লাহ নবী ছিলেন শাহিদ, সাক্ষী, উইটনেস। আমরাও তার উত্তরসূরি, তার উম্মত হিসাবে আমরাও সাক্ষী হিসাবে নিজেদেরকে তৈরি করব, মৌখিক সাক্ষীর জন্য, আমলি সাক্ষীর জন্য, এবং আমরা আখিরাতের জন্য তো আমরা আল্লাহ রাসূলের শাফায়াতের প্রত্যাশী, এটা তিনি তার দায়িত্ব পালন করবেন। আমরা নিজেদেরকে তৈরি করব। পাশাপাশি আল্লাহ রাসূল মুবাশশিরান ওয়া মুবাশশিরান, তিনি মুবাশশির, ব্রিঙ্গার অফ গুড টাইডিংস, তিনি সুসংবাদদাতা। আমরাও সেই সুসংবাদগুলো শুধু নিজের মধ্যে রাখবো না, অন্যের কাছে পৌঁছে দেব। 3 নাম্বার, তিনি নাযীর, সতর্ককারী ছিলেন, ওয়ার্নার ছিলেন। আমরাও জাতিকে সতর্ক করব। অবৈধ অসুন্দর কাজের দিকে ঝুঁকে পড়েছে আমাদের সমাজ, তাদেরকে আমরা ভালোবাসা দিয়ে সতর্ক করে ফিরিয়ে আনার চেষ্টা করব। সে পাপ কাজ করছে, এটার পরিণতি কি, কোরআন হাদিসের আলোকে তাদের শোনাবো, তাদেরকে হৃদয়ের ভালোবাসা দিয়ে বোঝানোর চেষ্টা করব। এবং দাঈল আল্লাহ হিসাবে, আল্লাহর দিকে আহ্বানকারী হিসাবে, সামাউনার টু আল্লাহ, কলার টু আল্লাহ, সেই হিসাবে শুধু মাহফিলে বয়ানই দাওয়াত নয়, ব্যক্তিগত জীবনে ম্যান টু ম্যান, পারসন টু পারসন একে অপরকে দিনের দাওয়াত দেব। কালকে মাহফিল ছিল সন্দীপ, আমরা
ফজরের আগে থেকে আগেই বলেছি আমাদের প্রস্তুতি নিতে হবে, কারণ ভোরের প্রথম যে জাহাজটা যদি আমরা না পাই তাহলে স্পিড বোর্ডে আসলে ঠান্ডা লাগতে পারে, মাহফিল করতে কষ্টকর, কারণ যাওয়ার সময় অনেক সেফ থাকার পরও কিছু ঠান্ডা লেগেছে। আর ওইটা হলো 7টার মধ্যে পৌঁছতে হবে, 7:30টায় জাহাজ ছাড়বে, প্রায় 1000 লোক, সব সময় তাও ছাড়ে না। তো আমরা বললাম আমরা নাস্তা করবো না, ফজরের আগে রেডি হয়ে যাব, আর এরপরে আমাদের বিদায় দিবেন। কিন্তু যার বাড়িতে থাকলাম ইসমাইল ভাই, উনি এত মেহমান মানে অতিথি পরায়ণ, তিনি বললেন আপনি চিন্তা করবেন না, আপনি রেডি হবেন, নাস্তাও রেডি হবে। কারণ সন্দ্বীপে আসার পরে চিতুই পিঠা আর গুড়ের সেই সুন্দর সুন্দর খাবার যদি গ্রহণ করে না যান আমরা তো ব্যর্থ হয়ে যাবো। আমি ঠিক আছে, যদি পারেন করেন না, তোমার দরকার নেই। আলহামদুলিল্লাহ ফজরের আজান হতে না হতেই সব আমরাও রেডি, ওনারাও নাস্তা সব। ফজরের নামাজে যাওয়ার আগে আমাদের শর্ত ছিল এরকম যে মসজিদে একটা সিএনজি আসবে, কারণ ওইদিকে তো কোনো গাড়ি চলে না, দ্বীপ অঞ্চল, তো সিএনজি আসবে, নামাজ 6:05 একসাথে জামাতে নামাজ, এরপরে আমরা সাথে সাথে রওনা হব। এখন এইদিকে নাস্তা টাস্তা সব তৈরি করে আল্লাহর বান্দারা সাথে সাথে সেটার প্রস্তুতি নিলেন। মজার একটা ব্যাপার হলো, আমরা যখন মসজিদে ঢুকবো আজান হয়েছে, লোকেরা নামাজের দিকে আসতেছে, হঠাৎ করে দেখি একজন মুরব্বী কণ্ঠ, উনি হাঁটতেছেন আর সালাত সালাত বলছেন, জামাতের সময় হয়ে গেছে, শুরু হয়ে যাবে, তাড়াতাড়ি আসো। তাকিয়ে দেখলাম আরো 10-12 মিনিট সময় আছে। আজান দেওয়ার পরেও যাদের মধ্যে অলসতা আছে, দুর্বলতা আছে, তাদেরকে আবার ডেকে আনার চেষ্টা করছেন যাতে এরা আবার ঘুমায় না যায়। বলেন আলহামদুলিল্লাহ, আওয়াজ বাড়ি বলেন আলহামদুলিল্লাহ। এরকম পরিবেশ বাংলাদেশের সব জায়গায় উচিত। আমি একাই জান্নাতে যাবো, জাহান্নাম থেকে বাঁচবো, আমি নামাজ আদায় করব, আরেকজন আমার পাশের ঘরে আমার পরিবারের সদস্য নামাজ পড়বে না, না এটা হবে না। আমি নিজে নামাজ পড়বো, অন্যদেরকে ডেকে এনে তাদেরকে নামাজি বানাবো। বলেন ইনশাআল্লাহ। এভাবেই আস্তে আস্তে নামাজটা প্রতিষ্ঠিত হবে। আর ওয়াসিরাজ মুনির, আল্লাহ রাসূল সিরাজ মুনির, ল্যাম্প দ্যাট স্প্রেডিং লাইট, এমন একটা আলোকোজ্জ্বল বাতি যার থেকে আলো ছড়িয়ে পড়ে। সেই আদর্শের আলোকচ্ছটায় যদি নিজেদেরকে উদ্ভাসিত করতে পারি, তাহলেই আল্লাহ রাসূলের উম্মত হিসাবে হয়তো আল্লাহ তাআলা কবুল করবেন, আল্লাহর গোলাম হিসাবে কবুল করবেন। কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। আপনাদের দৃষ্টিতে কোনো ভুল ত্রুটি ধরা পড়লে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার কথা নয়, কোরআন হাদিস সুন্নাহর যে কথাগুলো, হক কথাগুলো, সত্য কথাগুলো আমরা বলার চেষ্টা করলাম। আল্লাহ বক্তা, আয়োজক, শ্রোতা সবাইকে আমলে পরিণত করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا কাঞ্জরপাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন ময়দানে আর রহমান ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী লগ্নে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ দয়া করে মায়া করে আমাদের মাহফিলটাকে শুরু থেকে শেষ পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। মাহফিল বাস্তবায়নের জন্য, সফল করার জন্য দেশ থেকে বিদেশ থেকে, এলাকা থেকে এলাকার বাহির থেকে যারা দোয়া করলেন, পরামর্শ দিলেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলেন, শারীরিক মানসিক পরিশ্রম করলেন এবং সরাসরি কষ্ট করে অংশগ্রহণ করলেন, আল্লাহ সবার সকল সহযোগিতা আন্তরিকতা কবুল আর মঞ্জুর করে নাও। কেউ জানি না, বলতে পারবো না আজকের এই মাহফিল কারো জীবনে শেষ মাহফিল কিনা, আল্লাহ কেউ জানি না, বলতে পারবো না আজকের এই দোয়া কারো জীবনে শেষ দোয়া কিনা। আল্লাহ গুনার বোঝা নিয়ে মাহফিল পর্যন্ত হাজির হয়ে গেলাম, একই বোঝা নিয়ে যদি বাড়ি গন্তব্যে চলে যাই, মাহফিলে আসা বসা বলা শোনা কোনো কিছুই কাজে লাগলো না। আমরা স্বীকার করছি আল্লাহ আমরা গুনাহ করেছি, নাফরমানি করেছি, সীমা লঙ্ঘন করেছি। আমরা মানবিক দুর্বলতার ঊর্ধ্বে
শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করেছি, নফসের ধোকায় পড়ে নাফরমানি করেছি, দুনিয়ার চাকচিক্য মায়াময় আচ্ছন্ন হয়ে সীমা লঙ্ঘন করেছি, যৌবনের তাড়নায় বিপথগামিতার দিকে ধাবিত হয়েছি বারবার। আমাদের গুনার জন্য আমরা লজ্জিত, অনুশোচনায় ভুগছি। আল্লাহ, ওয়াদা করছি গুনাহগুলো আর করব না। দয়া করে মায়া করে জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ অবধি যত মুমিন মুমিনাত কবরবাসী হয়েছেন, আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করো। কাঞ্জর পাড়ায় বৃহত্তর জনপদের মাটির নিচে মুমিন মুমিনা যারা শুয়ে আছেন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, উস্তাদ, শিক্ষক, বন্ধু বান্ধব, পরিচিত অপরিচিত মুমিন মুমিনারা যারা কবরবাসী হয়েছেন, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়ে দাও। আমাদের জীবনে মহান দুইজন ব্যক্তি আছেন যাদের ঋণ কোনোদিনও শোধ করা যায় না। সারাটা জীবন খিদমত করলেও যাদের হক পুরোপুরি আদায় করা যায় না। সারাটা জীবন যারা আমাদের জন্য এত কষ্ট করলেন, এত মায়া মমতার বন্ধনে আবদ্ধ করলেন, আমাদের আগলে রাখলেন, আল্লাহ আমাদের বাবা মা যারা বেঁচে আছেন হায়াত তাইয়্যিবা দান করো, সুস্থ রাখো, হেফাজতে রাখো। বাবা মায়ের খিদমত করার তৌফিক দাও। বাবা মায়ের সাথে যত ভুল ভ্রান্তি করেছি, বেয়াদবি করেছি, দয়া করে মায়া করে মাফ করে দাও আল্লাহ। আর বাবা মা একজন কিংবা উভয়জন যারা আপনার ফয়সালায় দুনিয়া ছেড়ে চলে গেলেন, আল্লাহ যেই বাবা মায়ের জন্যই দুনিয়ার জীবনে কিছুই করতে পারলাম না, সেই বাবা মা উভয়জন কিংবা একজন যারা কবরবাসী হয়েছেন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানাও। আল্লাহ তাআলার এই নগণ্য গোলাম ছোট্টবেলাতে এতিমদের কাতারে শামিল হয়েছি। জীবনের বাঁকে বাঁকে কম বেশি সময় 28টা বছর অতিক্রম করেছি বাবা ছাড়া। যদিও বিপদে মুসিবতে পড়লে আল্লাহর কাছে আমরা ধরনা দিয়েছি, তার কাছে সাহায্য চেয়েছি, কিন্তু মাঝে মধ্যে হয়তো শয়তান মনে করিয়ে দিত এই বিপদে তোদের বাবা যদি বেঁচে থাকতো হয়তো এই কষ্ট করতে হতো না। বাবার আদর মায়া মমতা থেকে যারা বঞ্চিত, আল্লাহ ছোটবেলায় কত আবেদন, কত আরত ছিল। ঈদুল ফিতর আসলে ঈদের জামাতে নতুন জামা কাপড় শর্ত নয়, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর জামা পরে যাওয়া সুন্নত, কিন্তু আমাদের সংস্কৃতি হয়ে গিয়েছে বিশেষ করে ছোটবেলায় ঈদুল ফিতরে নতুন জামা না হলে আমরা ঈদ করতে চাই না। এমন অনেক গরিব বাবার খবর আমরা জানি, দিনে যা রুজি করে তা দিয়ে একটা দিন চলে, একটা দিনের রুজি দিয়ে পরদিন চলে, একদিনের রুজি দিয়ে একদিন পরিবার চলে। ড্রাইভার হিসেবে যারা অক্লান্ত পরিশ্রম করেন এমন বাবাদের খবর জানি, ঈদের দিনে বাচ্চাগুলোকে নতুন জামা দেয়া দূরের কথা, ঈদের দিন কাজ নাই, কি বাচ্চাদের পরিবারের সদস্যদের খাওয়াবে এটা নিয়ে চিন্তা করে। কিন্তু অবুঝ সন্তানগুলো যখন কান্না করে, চোখের পানি ছেড়ে দিয়া বলে খাওয়া দাওয়া বন্ধ
রাতে ঘুমাবো না, ঈদের আগের রাতে অন্তত নতুন জামা না পেলে ঈদ আমরা করবো না। সন্তানদের কান্না চোখের পানি বাবার সহ্য হয় না, খরচে হাসানা ঋণ গ্রহণ করে হলেও সন্তানদের চাহিদা পূরণ করলো, ওয়াদা করলো ঈদুল আজহা আসার আগে টাকাগুলো দিয়ে দেব, সময় মতো দিতে পারলো না। রাস্তাঘাটে ঋণদাতারা কত অপমান করলো, কখনো কখনো বিচার সালিশের আয়োজন করে বাবাকে অপমান করলো। বাবা চোখের পানি থামাতে পারে নাই, অপমানিত হলো, লজ্জিত হলো, কিন্তু ঘরে ঢোকার আগেই চোখের পানি মুছে নেয়, সন্তানকে চোখের পানি দেখাতে চায় না। সেই দাঁড়লেই অবুঝ সন্তান, গত বছরে যে গরিব বাবা সন্তানটাকে নতুন শীতের পোশাক দিয়েছে, এবারে এসে আর সন্তান এটা ব্যবহার করতে চায় না। নতুন শীতের পোশাক দাও না হয়ে পরবো না। কিন্তু এমন বাবাদের খবর আমরা জানি, নিজের একটা ঈদের পোশাক, নিজের একটা শীতের পোশাক 8 বছর 10 বছর পুরাতন হয়ে গেল, ছিঁড়ে গেলে সেলাই করে তালি দিয়েও শরীরে দেয়, কিন্তু সন্তানদেরকে কষ্ট দেয় না, তাদের চাহিদা পূরণ করে যায়। আল্লাহ, সেই বাবা যারা দুনিয়া ছেড়ে চলে গেলেন তাদের জন্য কিছুই করতে পারি নাই। আল্লাহ, সেই বাবাদেরকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানাও। একটা অক্ষরে একটা নাম, এই জমিনের উপরে আসমানের নিচে ওই নামের চাইতে প্রিয় নাম আর মানুষদের মাঝে খুঁজে পাই না। আত্মীয় স্বজনের মায়া মমতা আমাদেরকে মুগ্ধ করে, কিন্তু যার মায়া মহব্বতের তুলনা হয় না, বাবার চাইতেও 3 গুণ মর্যাদা যাকে দেয়া হলো, তিনি আর কেউ নন, আমাদের মা। জনম দুঃখিনী মা। বাবার চাইতে মায়ের মর্যাদা 3 গুণ বেশি। হাদিস প্রথম যখন পড়লাম তখনও এর ব্যাখ্যা বিশ্লেষণ ভালো করে বুঝতে পারি নাই, মায়ের মর্যাদা 3 গুণ কেন বেশি। কিন্তু সূরা আহকাফের তাফসীর ব্যাখ্যা যেদিন পড়লাম, আয়াতে কারিমায় একটা আয়াতে কারিমাতেই মায়ের এমন 3টা কষ্টের কথা আল্লাহ তাআলা জানায় দিলেন। পড়ার পরে কেন জানি মনে হলো এই 3টা কারণেই মনে হয় মায়ের মর্যাদা 3 গুণ বেশি। এমন 3টা কষ্ট, যে 3টা কষ্ট বাবা হিসাবে, পুরুষ হিসাবে আমাদের করতে হয় না, করার সুযোগ নাই। 3টা কষ্ট করেছেন আলাদা ভাবে, স্পেশাল ভাবে আমাদের জনম দুঃখিনী মা। আমরা আমাদের মায়ের গর্ভে লালিত পালিত হয়েছি। যুবক বিয়ে করলো, কয়েকদিন পর সুসংবাদ পেয়ে গেল সে বাবা হতে যাচ্ছে। কত আনন্দ, দোয়া আর অপেক্ষা। ধীরে ধীরে সময় যত ঘনীভূত হয়ে যায়, যুবক স্ত্রীকে কাছ থেকে দেখে আর বুঝতে চেষ্টা করে সন্তানকে গর্ভে ধারণ করতে গিয়া তার স্ত্রী কত কষ্ট করে, রাতের পর রাত ঘুমাতে পারে না, সুস্থ মানুষের মতো স্বাভাবিক জীবন যাপন করতে পারে না, খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করতে পারে না। যুবক সারাটা দিন ব্যস্ত ছিল, ক্লান্ত শ্রান্ত, পরিশ্রম করে রিজিকের তালাশ করে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কাজকর্ম শেষ করে বাড়ি ফিরল। সালাতুল এশার পরে ক্লান্ত যুবক অল্প খাওয়া দাওয়া করে ঘুমায় গেল। গভীর রাতে ঘুম ভাঙলো। যুবক তাকায় দেখে স্ত্রী বিছানায় নাই, কক্ষে হাঁটাহাঁটি করে। স্ত্রীকে যুবক জিজ্ঞেস করে, তুমি ঘুমাও না কেন? এত রাতে কক্ষে হাঁটাহাঁটি করো কেন? তোমার কি ঘুম নাই? স্ত্রী এক বাক্যে জানাইয়া দেয়, আপনার সন্তান আমাকে ঘুমাতে দেয় না। মুমিন যুবক আর বিছানায় থাকতে পারে না, লাফ দিয়ে দাঁড়িয়ে যায়, ওযু করে
অবলত হয়ে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ নিজ চোখে দেখছি আমার স্ত্রী রাতের পর রাত ঘুমাতে পারে না। তোমার সৃষ্টির ধারাবাহিকতায় আমার সন্তানেরও হাত পা অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়ে গেল। হাত দিয়ে গুঁতো দেয়, পা দিয়ে লাথি দেয়, বড্ড নড়াচড়া করে, কষ্ট দেয় তার মাকে, আমার স্ত্রীকে। আমার স্ত্রী ঘুমাতে পারে না। আল্লাহ আমিও তো আমার মায়ের গর্ভে লালিত পালিত হয়েছি, জানি না বলতে পারবো না। আমার কারণে আমার জনম দুঃখিনী মা কত রাতের পর রাত ঘুমাতে পারে নাই। সবচাইতে বড় কষ্ট করেছেন মা যেদিন যে সময় দুনিয়ায় আমরা আসলাম। কিন্তু যখন আমি দুনিয়ায় আসলাম সবার মুখে আনন্দ, হাসি আর দোয়া। আর আমার জনম দুঃখিনী মা ওই সময় এত অসহায় ছিল। এই জমিনের উপরে আসমানের নিচে মায়ের চাইতে অসহায় আর কেউ ছিল না। কখনো কখনো মায়ের মনেও তো মনে হয় এবার আর বাঁচবো না। কাঞ্জনপাড়া থেকে কক্সবাজারের ইথারে নানা জনপদে খবর ছড়িয়ে যায়, অমুক গ্রামের অমুক মহিলা ডেলিভারির পরে ফুটফুটে একটা সন্তান দুনিয়ার আলো দেখেছে, সন্তান সুস্থ আছে, বেঁচে আছে। কিন্তু সন্তানের মাটা ডেলিভারির পরে আর দুনিয়ায় নাই, দুনিয়া ছেড়ে চলে গেল। এত নিদারুণ কষ্ট যেই মা সহ্য করলেন আল্লাহ। 2টা বছর দুধ পান করেছি, 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবো না। সেই জনম দুঃখিনী মা যারা বেঁচে আছেন আল্লাহ সুস্থতার নেয়ামত দান করো, হেফাজত রাখো, হায়াত তৈবা দান করো, মায়ের খিদমত করার তৌফিক দাও। আর যারা দুনিয়া ছেড়ে চলে গেলেন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم استر عوراتنا وآمن روعاتنا। الله কারা কোন উদ্দেশ্যে দোয়া চেয়েছেন জানো মাহবুব, তুমি জানো। সবার নেক মকসুদ পূরণ করে দাও। আমাদের কার কি কামনা বাসনা তুমি ভালো জানো। অসুস্থ যারা সুস্থতার নিয়ামত দান করো, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত দান করো। অভাব অনটন থাকলে দূর করে দাও, ঋণের বোঝা থাকলে ঋণ মুক্ত বানাও, ব্যক্তিগত পারিবারিক সমস্যা থাকলে দূর করে দাও। এই এলাকাবাসীর প্রতি রহমত বর্ষণ করো। প্রত্যেকটা পরিবার, মুসলিম পরিবারকে এক একটি জান্নাতি পরিবার বানাইয়া দাও। সবাই মিলে একসাথে জান্নাতে থাকতে চাই, সেরকম সমৃদ্ধ ঈমান আর আমল আমাদের দান করো আল্লাহ। প্রত্যেকটা ঘরে রহমত বর্ষণ করো। মুরব্বীরা যারা হায়াত তাইয়্যিবা দান করো। মা বোনদেরকেও খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার যোগ্য উত্তরসূরি বানায়া দাও আল্লাহ। আল্লাহ মাহফিলের প্রধান অতিথি, পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারি হাফিজাহুল্লাহকে তুমি কবুল করো, সুস্থ রাখো, হেফাজত রাখো। দিনের খিদমতে যেই ভূমিকা পালন করছেন নিরাপত্তার সাথে, সেই দায়িত্ব পালন করার তৌফিক দাও। আর যত উলামায়ে কেরাম সবার প্রতি রহমত বর্ষণ করো। কমিটির প্রত্যেকটা দায়িত্বশীলকে, সদস্যকে তুমি সাহায্য করো রব্বুল আলামিন। এই দেশের প্রতি রহমত বর্ষণ করো।
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين